করে নিয়ে আসো। দেখছেন সঙ্গে সঙ্গে মালিকুল মউত এসে কি বা কর্ম করি এলো গিয়া, প্রাণ পাখি ওই না খাঁচার থাকি গেলে ননিয়া। খাঁচার থেকে প্রাণ পাখি যখন বাহির হইয়া যায়, শুধু মাটির দেহাখানা রইল পড়িয়া। যখন মাটির দেহাখানা পড়ে রইল হায়, এমন টাইমে কান্দিতেছে জনম দুঃখী মা। এমন টাইমে আজকে ওই আয়না বাবা বাবা করে চিৎকার করে মুখে পড়ে বুকে জড়িয়ে ধরে ডাকতেছে আব্বা জান। আজকে মেয়ে কিন্তু বাবার প্রতি খুব মায়া করে, মেয়ের মায়া ভোলা যায় না। মেয়ে যতই গালিগালাজ পারো না কেন, একমাত্র ছেলের থেকে মেয়ে বাবার কাছে অতি প্রিয়, আর বাবা মেয়ের কাছে অতি প্রিয়। দেখবেন আজকে যদি মেয়ে কোনো জিনিসের আবেদন করে, বাবা একবার না বলার পরে মেয়ের দিকে তাকিয়ে কয় মা চোখের পানি ফেলিস না, আমি এনে দেব। ছেলে দাবর দিয়ে খেদিয়ে দেয়। আজকে এত যত্ন করে মেয়েটা হাউ মাউ করে কাঁদতেছে, চোখের পানি দিয়া তার বুক ভেজে যাচ্ছে। সঙ্গে সঙ্গে অতুল দেবী স্বামীর পা দুখানা ধরে আজকে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাচ্ছে। তুমি যদি চলে যাও এই জগতের মুখে, সেই জামানায় নারী লক্ষ্যে কেউ কাজে নিত না। নারী যদি জমিতে যাইতো রে রে ভাই, জমির ক্ষেত্রে নষ্ট হয়ে যায়, নামতে দিত না। সেই জামানায় নারীকে জমির ক্ষেতে নামতে দিত না। নারী যদি জমিতে যায় তাহলে বলে আবাদ নষ্ট হয়ে যায়। আর বর্তমানে এমন জামানা পড়ছে ভাই, নারী লোক যদি জমি যায় না তাহলে আবাদে আর হয় না। কি কথাটা হয় না নয়? এখন জামানা পাল্টিয়ে গেছে। মা অতুল বিবি সঙ্গে সঙ্গে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাচ্ছে। আমি এখন এই বাচ্চা দুটিকে নিয়ে কি করব, কি করে বাঁচাবো? সেই জামানা এমনই আজকে দেখো ছিল। সঙ্গে সঙ্গে আজকে গ্রামবাসী লোক এসে ও এবার ওই হোসেন পাগলের সদ্গতি করলেন। করার সঙ্গে সঙ্গে আজকে দেখো এবার এই সদ্গতি করার পরে যখন ওই ওখানে মাটি দিয়ে বাড়িতে চলে আসলো, আসার পরে দেখে ওই মনসুর আর আয়নার আম্মা যেন মারা গেছে। দেখছেন তারা দুজন কি মহব্বতে ছিল। এখন যখন তার আম্মা যেন মারা যায়, তার মা মারা যায়, দুইটি সন্তান এতিম হয়ে গেল এই জগতের মুখে। আজকে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাচ্ছে। ছোট্ট ভাইটার কে বুকে জড়িয়ে নিয়ে বড় বোন কাঁদতেছে আর বলছে ভাই, ওরে ভাই দেখ আমার আপন বলতে আর কেউ নেই, আমরা এখন কোথায় যাবো, কি নিয়ে বাঁচবো? তখন এবার একদিন, দুই দিন, তিন দিন বা 5 দিন পর্যন্ত একটি লোক মারা গেল ওই বাড়িতে কিছু খাবার দেয়, কিন্তু দাদা সারা জীবন দেয় না। আজকে দুই ভাইটি ভাই বোন কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে বলিতেছে ছোট্ট ভাইটা বড় বোনের তরে, শোনো শোনো বহিন বলি বারে বারে। বোন গো আয়না, আমরা কি খেয়ে বাঁচবো, কোথায় থাকবো? বড় বোন বলছে ভাই, ওরে ছোট্ট ভাই, আমি আমার আব্বা জনের কাছে আম্মা জনের কাছে শুনেছি আজকে আমার এখান থেকে বাগদাদ শরীফে যাব। বাগদাদ শরীফ এখান থেকে বলে নেকোটে, বাবার কাছে শুনছি হাঁটা পথে 7 দিন লাগে। কি হাঁটা পথে 7 দিন লাগে? 7 দিনের পথ যদি আমরা যাই, জেলে গেলে ওখানে বাগদাদ শরীফ আছে, ওই বাগদাদ শরীফে যদি পৌঁছে, ওই জায়গার মানুষ এমন দয়ালু, ওই জায়গায় যদি যাই ধনী ব্যক্তিরা আছে, তার বাড়িতে যদি আমি কর্ম করি, আমি কর্ম করে যে খাবারটুকু পাবো, এই খাবারটুকু আমরা দুই ভাই বোন যত্ন করে খেয়ে জীবনকে নির্বাহ এবার করব, জীবন যাপন করব। এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে তখন বলছে বোন তাই হবে। ছোট্ট ভাইটার বয়স 7 বছর আর আয়নার বয়স 8 থেকে 9 বছর। এই দুটি ভাই বোন আস্তে আস্তে কাঁদতে কাঁদতে আস্তে আস্তে দুই চোখের পানি ছেড়ে হাত ধরে বাবার
আজকে নিজের জন্মভূমি ছেড়ে বাগদাদ শরীফের দিকে রওনা দেয়। কোথাও একটু দাঁড়াই, আমার পা ফুলে গেছে, আমি আর হাঁটতে পারি না। 6 দিনের পথ অবস্থান করলাম, আজকে আমি 6 দিন যাবত আর হাঁটতে আর পারি না। বই দেখে রাস্তার পাশে একটা খেজুরের গাছ, ওই গাছটা দেখে আজকে দেখো কি কর্ম করিল, ওই গাছের গোড়ায় তখন বসিয়া পড়িল। আইলা গাছে হেলাম দিয়া বসে পা দুটা সোজা করে দিল রে বিছাইয়া। ছোট্ট ভাইকে বলছে, ভাই মোর বসো তুমি যাইয়া। মাটিতে বসে, ওরে ভাই আজকে তুমি মাথা খানা গিয়া আমার ডান জামুর উপর দিও রে রাখিয়া। মাথা খানা আমার এই ছবিতে রেখে দাও, দিয়ে একটু ঘুমাও, একটু আরাম হলে, একটু যদি আরাম করি তাহলে আমার শরীরটা ঠান্ডা হবে, আমরা আরো কিছু দূরের পথ হেঁটে যেতে পারবো। এই কথা বলে ছোট্ট ভাই বোনের সেই চরুতে মাথা দিয়ে যখন ঘুমাইয়া পড়িল, 2 চোখের পানি ছেড়ে আয়না কান্দিতে লাগিল। আল্লাহ, আমরা এত গরিব, এত ভিখারি, আজকে আমরা নবীর মতো, সে জামানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ইতিম হয়ে গেছে। আমরা ইতিম দেখে আমাকে মনে হয় আর কেউ ভালোবাসে না। এই কথা বলে হাত তুলে চোখের পানি ছেড়ে কান্দে যার যার হইয়া। তার কান্না সহ্য করতে পারে নাই পেশাইকে বেরিয়া। আল্লাহ কান্নার আয়না সহ্য করতে পারলো না, না পারার পরে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ইয়া মালিকাতি জিবরাইল, তুমি যাও, আর দেরি করো না। এই মুহূর্তে লক্ষ্য করে দেখো, ওই খুরমা খেজুরের গাছের তলায় 2টা বালক, একটা বালিকা একটা বালক বসে আছে। যাও, তার হাতে কয়েকটা খুরমা খেজুর ফেলিয়ে দাও, সে যেন খেয়ে 1 গ্লাস জল বা পানি পান করতে পারে। সঙ্গে সঙ্গে এইভাবে হাত পেতে আছে, সঙ্গে সঙ্গে এই হাতের মধ্যে 5টা খুরমা খেজুর ফেলিয়ে দিলেন। যখন 5টা খুরমা খেজুর তার হাতে দিল রে ফেলিয়া, এমন টাইমে কি করিল, আয়না দোয়া যায় সারিয়া। দেখিতেছে আরবের খুরমা বড় বড় ছিল, সুন্দর করে ডাক দিয়া ছোট্ট ভাইকে বলিতে লাগিল, ওরে ছোট্ট ভাই, ভাই রে
মনসুর ও ঠিক না, লক্ষ্য করে দেখ আল্লাহ রহমতের খাবার আমার ভান্ডে আমার কাছে পৌঁছে গেছে। দেখো না, দেখো তুমি ভাই। এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে গেল খাবারের কথা শুনে। একটা মানুষ যদি 6 দিন যাবত কিছু না খায়, ওই মানুষটার হাল কি হয়? সামান্য এই যে রমজান মাস চলে গেল, হ্যাঁ, তাতে আমরা রোজা রাখতে পারি না। যখন রোজার মাস এসে তখন বলে ওষুধ চাবে, হোমিওপ্যাথি ডাক্তারটা এতগুলো ওষুধ আনিত হয়, বলে ভাই ওষুধ খান, এই জন্য রোজা রাখতে পানো না। আরে মানুষও ফাঁকি দিয়ে লাভ নাই, আল্লাহ তো ভালো জানে। পবিত্র মায়ের রমজান, আল্লাহর হুকুম, এই রোজাটা আগামীতে আর আমরা কেউ পাবো কি পাবো না, এ আমার ভাগ্যের ব্যাপার। সারা 11 মাসের যে পাপ বা এবার পুণ্যের কাজ করবেন বা এবার পাপ বা নেকির কাজ করবেন, এগুলা জিবরাইলের মারফতে বা ফেরেশতার মারফতে সবার কাছে পৌঁছে দেওয়া হয়। আর একটি মাস, এই মাহে রমজান, পবিত্র রমজান মাসে যে এবার ইবাদতটা করবেন, যে নেকিটা করবেন, এটা স্বয়ং আল্লাহ নিজে তোমার হাতের মধ্যে পৌঁছে দেবে।